মৃণাল ঠাকুর। মৃণাল ঠাকুর জন্ম 1 আগস্ট 1992 সাল, একজন ভারতীয় অভিনেত্রী যিনি প্রধানত হিন্দি এবং তেলুগু চলচ্চিত্রে কাজ করে থাকেন। তিনি টেলিভিশন সোপ অপেরা মুঝসে কুছ कहती, ये খামোশিয়া এবং কুমকুম ভাগ্য এর মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। পরেরটির জন্য ঠাকুর একটি পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর জন্য ভারতীয় টেলিভিশন পুরস্কার জয়লাভ করেছিলেন। মৃণাল ঠাকুর লাভ সোনিয়া 2018 সালের চলচ্চিত্র দিয়ে হিন্দি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এবং 2019 সালের জীবনীমূলক চলচ্চিত্র সুপার 30 এবং বাটলা হাউসের মাধ্যমে স্বীকৃতি লাভ করেন। ধারাবাহিক ব্যবসায়িক ব্যর্থতার পর তিনি তেলুগু রোমান্টিক নাটক সীতারামম 2022 চলচ্চিত্র দিয়ে সাফল্য অর্জন করেন, যা দিয়ে তিনি 2টি সীমা পুরস্কার জয়লাভ করেছিলেন। জীবনের প্রথমার্ধ। মৃণাল ঠাকুর মহারাষ্ট্রে 1992 সালের 1 আগস্ট একটি মারাঠি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সেন্ট জোসেফ কনভেন্ট স্কুল, জলগাঁও এবং মুম্বাইয়ের কাছে বসন্ত বিহার হাই স্কুলে পড়াশোনা করেছেন। মৃণাল ঠাকুর স্নাতক না করেই কেসি কলেজ ত্যাগ করেন, কারণ তিনি সেই সময় টেলিভিশনে কর্মজীবনে ব্যস্ত ছিলেন। কর্মজীবন। 2019 সালে সুপার 30 চলচ্চিত্রের প্রচারে টেলিভিশন 2012 থেকে 2016। কলেজে পড়ার সময় মোহিত সেহগালের বিপরীতে মুঝসে কুছ कहती, ये খামোশিয়া নাটকে অভিনয় করেন, যা 2012 থেকে 2013 সাল পর্যন্ত স্টার প্লাসে প্রচার হয়েছে। 2013 সালের শুরুতে ঠাকুর লোক কাহিনী এর উপর নির্মিত নাটক অর্জুন এও অভিনয় করেছেন। ফেব্রুয়ারি 2014 সালের শুরুতে তিনি কালার্স টিভিতে প্রচারিত নাটক কুমকুম ভাগ্যতে অভিনয় করেন। এই নাটকে তিনি বুলবুল চরিত্রে অভিনয় করেন এবং দ্রুতই তিনি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেন। চলচ্চিত্র 2016 থেকে বর্তমান পর্যন্ত। 2016 সালে তিনি টেলিভিশন থেকে বেরিয়ে আসার পর আন্তর্জাতিক সিনেমা লাভ সোনিয়াতে অভিনয় করেন, যা 2017 সালে পূর্ণ হয়। এই সিনেমাটি 2018 সালের সেপ্টেম্বরে মুক্তি পায়। ঠাকুর সিনেমাটিতে সোনিয়া চরিত্রে অভিনয় করেন, যে একজন গ্রামের মেয়ে এবং বড় স্বপ্ন দেখার আশায় শহরে পাড়ি জমিয়ে আদম পাচারকারীদের খপ্পরে পড়ে। সিনেমাটি বাণিজ্যিকভাবে মুখ থুবড়ে পড়লেও ঠাকুরের অভিনয় প্রশংসিত হয়। 2019 সালে তিনি ঋত্বিক রোশনের বিপরীতে সুপার 30 সিনেমায় অভিনয় করেন। সিনেমাটিতে ঠাকুর ঋতু রেশমি চরিত্রে অভিনয় করেন, যা তাকে ব্যবসায়িক সাফল্য এনে দেয়। সিনেমাটি 1.53 মিলিয়ন ভারতীয় রুপি তথা 18.7 মিলিয়ন ইউএস ডলার ভারতে এবং বিশ্বে 2 বিলিয়ন ভারতীয় রুপি ইউএস ডলার 24.45 মিলিয়ন অর্থ আয় করতে সক্ষম হয়। সিনেমা বিশ্লেষক তরুণ আদর্শ ঠাকুরের অভিনয়কে প্রশংসার যোগ্য বলে দাবি করেন। সুপার 30 এর চিত্রায়নের সময় ঠাকুর জন আব্রাহামের বিপরীতে বাটলা হাউস সিনেমায় চুক্তিবদ্ধ হন, যা 15 আগস্ট মুক্তি পেয়েছে। মিডিয়া ইমেজ। দ্য টেলিগ্রাফ মৃণাল ঠাকুরকে সৎ এবং হৃদয়গ্রাহী বলে মনে করে। তার চরিত্রের পছন্দ সম্পর্কে তিনি বলেন, আমি শুধু ভালো স্ক্রিপ্টের সাথে যুক্ত হতে চাই, নারী চরিত্রে অভিনয় করতে চাই এবং দেখতে চাই সে কি অবদান রাখছে। 2021 সালের ইস্টার্ন আই এর সেরা 30-এর নিচে 30 গ্লোবাল এশিয়ান স্টার তালিকায় ঠাকুর 8ম স্থান দখল করেন। 2022 সালে মৃণাল ঠাকুর অল অ্যাবাউট দেম এর সাথে সহযোগিতায় একটি খাদ্যদান ড্রাইভ তৈরি করেছিলেন, একটি ফাউন্ডেশন যা বিপদগামী এবং সম্প্রদায়ের প্রাণীদের সাহায্য করে। মৃণাল ঠাকুর ল্যাকমে এবং ডুলাক্স সহ বেশ কয়েকটি ব্র্যান্ড এবং পণ্যের জন্য একজন সেলিব্রিটি সমর্থনকারী। মৃণাল ঠাকুর চাঁদের উপরে ছিলেন যখন তিনি
FDCIX ল্যাকমে ফ্যাশন সপ্তাহে যে ভালোয়ার সোস্ট পার হিসেবে র্যাম্পে ফিরে এসেছিলেন। অভিনেত্রী বলেছিলেন যে তিনি সবসময় ডিজাইনারের কাজের প্রশংসা করেছিলেন এবং তার বন্ধুরা যখন তাদের বলেছিলেন যে তিনি তার জন্য র্যাম্পে হাঁটতে চলেছেন তখন তারা বিশ্বাস করতে পারেনি। তিনি রানওয়েতে যাওয়ার ঠিক আগে নিউজ 18 অভিনেত্রীর সাথে দ্রুত চ্যাট করার জন্য ধরা পড়ে। আমি দর্শকদের সামনে হাঁটতে সত্যি উত্তেজিত, কারণ আমি সত্যি এটি মিস করছিলাম এবং আমি এখানে থাকতে মারা যাচ্ছিলাম। যখন আমি আমার বন্ধুদের বলেছিলাম যে আমি যে ভালোয়ের জন্য হাঁটছি তখন তারা এমন ছিল, তুমি কি সিরিয়াস? প্রথমবার যখন আমি তার সাথে দেখা করি তখন আমি তাকে স্যার বলেছিলাম এবং সে তাকে ডাকতে অস্বীকার করেছিল। এটা শুধু পরাবাস্তব মনে হয়, কারণ আমি সবসময় তার ডিজাইন দেখেছি এবং তার পোশাক পরার ইচ্ছা ছিল এবং আমি কখনই ভাবিনি যে আমি তার জন্য সোস্ট পার হিসাবে হাঁটবো। এটা আমাকে সত্যি মহান করে তোলে। আমি আরও জানতে পেরেছি যে কাপড়গুলি পরিবেশ বান্ধব, তাই আমি পোশাক পরে এবং র্যাম্পে হাঁটার জন্য সত্যি উত্তেজিত। র্যাম্পে হাঁটার চেয়ে অভিনয় কি সহজ? আমরা জিজ্ঞেস করলাম। হ্যাঁ, অভিনয় করা সহজ স্পষ্টতই, কারণ আমরা এটি প্রতিদিন করি। আমি জানি না মডেলরা কিভাবে এটি করে, তবে তাদের কাছে হেড অফ মানে প্রত্যেক অভিনেত্রীর পড়ে যাওয়ার ভয় থাকে। কথাটি বলেই মৃণাল হাসলেন। মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি তার বিষয়বস্তু এবং অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা অর্জন করছে। ইন্ডাস্ট্রি তার শ্রোতাদের প্রতিবার নতুন এবং অনন্য কিছু অফার করে। মৃণাল ঠাকুরের মতো প্রতিভাবান তারকাদের জন্য ধন্যবাদ। মৃণাল ঠাকুর ইংল্যান্ডের লন্ডনের কার্জন ব্লুমস বাড়িতে লাভ সোনিয়া এর উইকে প্রিমিয়ারে যোগ দিয়েছেন। মৃণাল ঠাকুর মূলত হলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি মারাঠি এবং হিন্দি ছবিতে অভিনয়ের জন্য বিখ্যাত। তিনি প্রথমে ভারতীয় সোপ অপেরা কুমকুম ভাগ্যে বুলবুল অরোরা এবং পরে লাভ সোনিয়া নাটকে সোনিয়া চরিত্রে অভিনয় করেন। টিভি সিরিজ কুমকুম ভাগ্যে তার বুলবুল চরিত্রটি তাকে জনপ্রিয়তা অর্জনে সহায়তা করেছিল। মৃণাল ভারতের মহারাষ্ট্রের নাগপুরে 1992 সালে 1 আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিত নন, তিনি বর্তমানে অবিবাহিত এবং তার পরিবারের পক্ষ থেকে বিয়ের চাপের প্রতি উদাসীন মনোভাব পোষণ করছেন। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল প্রতিভাবান সুন্দরী রূপসী নায়িকা মডেল মৃণাল ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী।